আরে মজিদ ভাই কই গেছিলা? আসলাম। জামু জামু জামু। কাই আইছি। আরে যাওয়ার কথা কইছি, খাওয়ার কথা কইছি না। আমাদের কানে কইছো মতে ক। আচ্ছা এটা রাত্রে দেখি। যাও। ঠিক আছে। হালার বন্ধুরে কই একটা জামু আর হিহুনে আরেকটা খামু। কই জামু লই আয়। বন্ধু কি অবস্থা তোর? এই তো আছি ভালো না বেশি। বন্ধু আমরা যে একটা টুর্নামেন্ট আয়োজন করার কথা কইছিলাম, কি অবস্থাতে? দায়িত্ব তো তোর দিয়েছিলাম টাকা পয়সা ওঠানোর জন্য। টাকা পয়সা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সবগুলা কিপটা। এই গ্রামের মানুষ যে কিপটা, টাকা পয়সা দিতেই চাই না, বাড়ি করতে চাই না। তাহলে কি বন্ধু আমাদের টুর্নামেন্টটা কি বন্ধু আয়োজন করা হইব না? না, আয়োজন তো করতে হবেই, যেভাবেই হোক। আমরা তো শত চেষ্টা করে হলেও টুর্নামেন্ট আয়োজন করবো। আয়োজন করবো। হয় হয় জিনিসের যে দাম কেমনে কি করবো। হ্যাঁ এরা ফুলা মানে এরা চান্দা মান্দা চা। হ্যাঁ এলাকার মধ্যে অনুষ্ঠান এগর বারাত করলে তো সমস্যা। বন্ধু মোদি চাচার কাছ থেকে টাকাটা নিছিলি? না না, হ্যাঁ যে কিপটা, হ্যাঁ কি টাকা দিব? তার বাড়িতে গেলে হ্যাঁ দি আগে উদা হইয়া যা, আমার দেখলে উদা হইয়া যা। হ্যাঁ তো অনেক টাকা পয়সা আছে, তারপরে কি টাকা করে? টাকা পয়সা বেশি আছে কিন্তু কিপটা বেশি, অতিরিক্ত কিপটা। আমাকে দেখলে আমি যে পথে যাই, হ্যাঁ আমার বিপরীত পথে আছে। দেখি কি করা যায়। বাড়ির থেকে বাজার থেকে কড়া জোগাড় কিনলাম বাড়ির লাগিয়া দেয়া গেল 2000। হ্যাঁ কি করবাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না এদিকে থাকি, এদিক দিয়ে চাচা আছে। ঠিক এদিক আছে দিয়ে থাকি নি, চাচা আসে আছে কিনা। নাকি? এই যে চাচা, চাচার রাস্তা পাইছি। চাচা তোমার তো অনেকদিন ধরে খুঁজতাছি আমি। ওরে তো পালাইছিলাম তোমার কাছে টেহা দেওয়ার লাগে 500 টেহা। দিলা না, দিয়া দেওয়া এখন দিয়া দাও। আবার আমি ওকে বাজার চাইছি। বাজার চাইছো তুই কি হইছে? তোমার তো অনেকদিন ধরে খোঁজা হইতেছে, তুমি তো ওরা টেহা দাও না। চাচা তুমি তো এলাকার অনেক সম্মানীয় মানুষ, তোমার কাছে 500 টাকা দাবি করছি আমরা। টেহাটা তো দিলা না। চাচা এখন টেহাটা দিয়া দাও। তোমার টেহা পয়সা তো অভাব নাই, তুমি 500 টাকা দিবা এরকম করো না চাচা, অহলে দিয়া দাও। কিছু শুনুন না কেন, কি কইতাছি? তুমি খেলা কবে? খেলা তো ওই যে সামনে মাসের 1 তারিখ। সামনে বছর? হ্যাঁ 1 তারিখ খেলা, 1 তারিখ। আচ্ছা জামনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছি তো বড় করে, এই লাগে টিয়া পয়সা শর্ট খাইছে তো, যার কারণে আর কি এলাকার লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হইতাছে। আচ্ছা জামনে 500 500 500 দিয়ে দেবো। আচ্ছা 50 টাকা দাও জামনে। 50 না 500। চাচা তুমি কি কিছু শুনো না? বয়রা নাকি নাকি আঙ্গর সাথে বয়রামি করতেছো? যে ঘরে জামনে 200 টাকা জামনে দাও। টাকা তো আছে আপনার কাছে, এই যে এই টাকা তো চাইছি নাকি এত কি আমি কই না দিদি 500 টাকা দাও চাচা। এবার হকলে বাজার করে আইছি বুঝছো চাচা তোমার তো 500 টাকা এই যে 2000 টাকা আছিন শেষ করে আইছি। হ্যাঁ টাকা নাই তোমার কাছে? না অন নাই গা জামনে। তুমি কি টাইমিনা করো না চাচা, 500 টাকা চাইছি আমরা তোমার 22টা, এই হিসাবে 500 টাকা দিয়া দাও। আচ্ছা তুমি কইছি তো কি অভাব আছে? না জামনে দাও। কি টাইমি করো না? দাও 200 টাকা জামনে দাও। 200 না চাচা 500 টাকা। আচ্ছা জামনে চাচা তাহলে দিও চাচা। দেখছি অনেক, কিন্তু টাকার কথা কইতে যে এরকম কানে না শুনে, এই কানে না শুনার ধান্দা করে, এরকম কিপটা দেখি নাই ভাই। বললাম না আমি অনেকদিন গেছি, হ্যাঁ এরকম করে। বন্ধু আর বাকির কি অবস্থা বন্ধু রে? বাকি দিতে অবস্থা ওই একই অবস্থা, খেলার নাম শুনলেই টাকা দিতে না করে। তাহলে কি বন্ধু আমাদের টুর্নামেন্ট আয়োজন করা হইব না? আয়োজন করতে তো যেভাবে যেভাবে হোক আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখন তুই এলা যা, এলা আমি বাড়িতে যাই, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাতে পরে ঠিক আছে। রে দোস্ত, মজিদ চাচা দি খবর টবর নাই, দেয়া সাক্ষাৎ নাই। আমার সাথে দেখা হয়েছিল তো, বাজারে দেখা যাইতেছে। বাজারে গেছে? হ্যাঁ বাজারে গেছে। মজিদ চাচা যে কিপটার দুইটা টাকাও বার করে না। কেমনে বাইর করতে এটা আমার জানা আছে, দেখবি কেমনে দোস্ত ক? মাল খাবার কথা কইলে কি পারিনি। হ্যাঁ এই যে কিপটা আল্লাহ যে মানুষ মালখানের কথা কইলে টিয়া বাইরে বই এছাড়া হ্যাঁ কাছে টিয়া লওয়া সম্ভব না। এমনি সবই ঠিক আছে, কানে কম কোনে, কিন্তু মালের কথা কইলেই দেখবা টিয়া অটোমেটিক বাইরে হইতাছে। আর এটা লেগে পাগল, এটা সারা দিন চলে না। স্কুলের ফুলা ফান্ডি 10-12 দিন টিয়া দিব, টিকিট খেলা আয়োজন করছে, 10-12 দিন ধরে ফুলান্ডিরে ঘুরাইতেছে, টিয়া দিব করিয়া। মাল খাওয়ানোর কথা কইলে টিয়া বের করে দেব।
ও সেদিনকে অমুক পাড়ায় যে মাল খাইয়ে আইছে 2000 টাকা দিয়া। টিয়া আছে টিয়া বার হয় না কিপটা মেরে আজকে কিট কেড়ে আজকে পাইলে মসজিদ চাচার রাস্তায় পাইলে আজকে ধরুম আজকে টাকা কেমনে লন লাগে আজকে লইয়াম। আচ্ছা ঠিক আছে। মানে যে কি গো মাল একদম টিয়া হয় না, হ্যাঁ তা করে বলে স্কুলে রেয়া দিতাম। হ্যাঁ এইটা কি হয়, 22টা মানুষ বন্ধু হয়ে করে তো মাল খাই আলছি আল্লাহ টিপ মেরে। হ্যাঁ অনেক করে টিয়া আছে, হ্যাঁ যে খালি কইলি গো এবারে বুঝি কি দিত, হ্যাঁ এবারে টিয়া দিতাম। হ্যাঁ আমি তো ইয়াটা লেগে 22টা রাস্তা কিনুটা দিতাম। এই আমার জায়গার মধ্যে আগুন দিচ্ছে, আগুন জ্বালাইছে কেটা রে? হ্যাঁ কিসে তুমি কি আমরা চিনো না? তুই কেডা? হ্যাঁ কি খাইছ? টিয়ার কথা কইলে বেলা টিয়া না এমনি টি মাল খাইতার। তোমার সমস্যাটা কোন জায়গায়? মাল খাও একসাথে মাল টাল খাই, আজকে 1 লাখ লাই মাল খাই আইলা, এটা কথা হইলো? কথা হইলো এবারে মাল খাইলে কি তোর লয়ে কেমন লাগবো? আমরা খাইলে তো প্রতিদিন আমরা তোর লয়ে খাই আজকে আমার টিয়া দেখাইছি। কের আমার টিয়া দেখাইছি দর্শনা টিয়াটা বাইর করে ধরো। প্রতিদিন আমরা একসাথে মাল খাই আজকে দেখছো আঙ্গর কে মাল লাগাইলো কইয়াও গেল না আঙ্গরে। ঠিক আছে পরের দিন আমরা তো যাবো, এমনি ওরা লইতাম না সাথে। যাও গা দোস্ত, গেলাঙ্গা আগুনটা ভাই দিছো আমার আগুন ভাই যাই দোস্ত ঘুরে এই জায়গাটা আগুনটা ভাই আমি কি করব আর দাম কই এই রে শালা এই তো বিরাট বেমান রে শালা মাল খাইলো আঙ্গর লই গেল না। তোর বাসায় এলি বাসায় আইলাম এলাকার অবস্থা তো ভালো। আমরা ছাত্র মানুষ, তোরা আমার জানাতে তো মনে করে 1 লাখ আয়োজন এত বড় টুর্নামেন্ট আয়োজন করা তোর জন্য যদি সহযোগিতা করে তাহলে টুর্নামেন্ট আয়োজন করতে পারে। তাছাড়া তো আর আয়োজন করতে পারবো না। এমনকি আমাদের টুর্নামেন্ট আয়োজন করবো না বলতে কি বলবো, আমাদের যে অবস্থা এখন ছোট ছোট গোলাপান খারাপ করতে রয়েছে। আসলে এখন এরকম এক যুগ আসছে সবাই মানে অন্যদিকে দেখছে, মোবাইলের দিকে বেশি আকর্ষণ। আমরা হচ্ছে যুব সমাজ, আমাদের তো হাল ছেড়ে দিলেও আমাদের তো একটা সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় ওই চেষ্টা আমাদের করতে হবে। এখন কি করা যায় বল? আমাদের একটা উদ্যোগ নিতে হবে অবশ্যই। যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের একটা উদ্যোগ নিতে হবে, বিনোদনের একটা ব্যবস্থা করতেই হবে। যেহেতু আমরা এটার উদ্যোগ নিচ্ছি এটা আমরা সফল করবো ইচ্ছা বললো। দেখ যেরকম দেখ মসজিদ আছে 500 টাকা চাইলাম, কিন্তু ময়রাও না সব শুনে, তারপরেও 500 টাকা চাইলাম দিতে চাইলো, কিন্তু অর্থ সম্পদের অভাব। তো নেশা পানির জন্য হলো অনেক টাকা নষ্ট করতে করা যায়। দেখ এইসব কিছু লোকের কারণে এলাকা ধ্বংসের কথা। আসলে এইসব খোলা করে এইসব কিছু লোক মানে এলাকার মধ্যে এরকম করতে দিকে এই এলাকায় অবস্থা এরকম। আমাদের এরকম সাহায্য করতে চাই, আমাদের একটা প্রতিরোধ করার জন্য একটা উদ্যোগ নিতে। আপনাদেরকে বলছি আসলে আমরা একসাথে সবাই মিলে সমাজটাকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করি।